নতুন কলেজের বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। অবশ্যই কিভাবে পেআউট অ্যাকাউন্ট আপনারা অ্যাড করবেন। যারা স্টার সেটআপ পেয়েছেন তারা বিভিন্ন ধরনের অ্যাডস অন লিস্ট ইনস্টিমেট এবং কন্টেম্পোরারি সেটআপ পেয়েছেন। নতুন অবস্থায় যারা কিন্তু কাজ করতেছেন তারা অনেকেই কিন্তু জানে না কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট সঠিক নিয়মে চেঞ্জ করতে হবে। আজকের তোমাদের ভুল ধারণা আমি প্রত্যেকটার ধরে দেবো, আশা করি পুরো ভিডিওর সাথে থাকবা। সো আমার একটা এই যে প্রোফাইল, সেটার প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবো। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমি হচ্ছে এই যে এখানে যে মনিটাইজেশন সেকশন আছে, এখান থেকে মনিটাইজেশন সেকশনে ক্লিক করবো। মনিটাইজেশন সেকশনে ক্লিক করার পর এখানে অলরেডি আমাকে কিন্তু স্টার সেটআপ যেটা আছে সেই স্টার সেটআপটা অলরেডি কিন্তু ফেসবুকের তরফ দিয়ে দিয়েছে অনেক দিন আগের থেকে। ফেসবুকের তরফ থেকে অ্যাভেলেবেল অলরেডি কিন্তু অ্যাভেলেবেল স্টার সেটআপ এটা কিন্তু ফেসবুকে দিয়ে দিচ্ছে। সো এটার মধ্যে আমি ক্লিক করব। এর মধ্যে আমি স্টারের মধ্যে এখানের মধ্যে ক্লিক করলাম। এখানে বলতেছে এখানে তুমি কি করবা, তোমার পেজের তোমার প্রোফাইলের যে আইডি নামেই থাকুক না, ঠিক না, তোমার আমার অলরেডি প্রোফাইলের যে নামটা, এই যে প্রোফাইলের নাম হচ্ছে নীল বিডি, ঠিক আছে। এরপর হচ্ছে এই যে বার্থ ডেট, ঠিক আছে। সো বার্থ ডেট, এরপর হচ্ছে কান্ট্রি মালয়েশিয়া, কিন্তু এখানে রেসিডেন্ট আসছে কি মালয়েশিয়া। এখানে এগুলো হচ্ছে তোমাকে সব কিছু কী করতে হবে, চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তুমি যদি এখানে যদি তোমার কি তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যার নামে তুমি সেট আপ করবা, যার নামে তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করবা, অবশ্যই হ্যাঁ তোমার প্রোফাইলের নাম যাই হোক, এই যেখানে অলরেডি এডিট করার জন্য ফেসবুকের তরফ থেকে কী দিচ্ছে অপশন কিন্তু তোমাকে এখানে দিয়ে দিছে। এখানে দেখো অলরেডি ফেসবুকের তরফ থেকে এই যে এডিট অ্যাকশন বাটন, ঠিক আছে, এডিট ইনফরমেশন, এই যে অ্যাকসেপ্ট টার্মস, ঠিক আছে। এখানে যদি অ্যাকসেপ্ট করে দাও তাহলে পরবর্তীতে চেঞ্জ করা যায় না, এখন নতুন নিয়মের মধ্যে। এখানে হচ্ছে এডিট ইনফরমেশন মধ্যে ক্লিক করে এখানে অবশ্যই তুমি কি দেবা, তুমি যার নামে তোমার প্রোফাইলটা তোমার নামে যা কিছু হোক না কেন, তুমি যখন এখানে হচ্ছে সেট আপ যখন করতে আসবা তখন অবশ্যই তুমি ব্যাংক সেট আপ যার নামে করবা তার হচ্ছে এই যে ফার্স্ট লিগ্যাল ফার্স্ট নেম এবং হচ্ছে লিগ্যাল সার্চ নেম, এটা হচ্ছে তুমি যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করো। যদি তোমার নামে যদি প্রোফাইলটা হয়, তুমি যদি তোমার নামে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করো, তাহলে তোমার আইডি কার্ডের হুবহু যে নাম, তোমার আইডি কার্ডের হুবহু যে বার্থ ডেট, সেই বার্থ ডেটটা দেবা। আর যদি তুমি মনে করো তোমার প্রোফাইলটা তোমার নামে, এখন তুমি চাচ্ছ তোমার আম্মার নামে অথবা তোমার আব্বার নামে, তোমার ভাইয়ের নামে, তোমার বোনের নামে তুমি ব্যাঙ্ক সেট আপ করবা, তাহলে কিন্তু তুমি এখানে কি করবা, এখানে তোমার বোনের নাম, ঠিক আছে, তোমার বোনের নাম, তোমার বোনের ফার্স্ট নাম, এরপর সার নাম, এরপর হচ্ছে বার্থ ডেট, এরপর হচ্ছে তুমি কোন দেশ থেকে মনিটাইজেশনটা করতেছো, এখান থেকে কিন্তু কী দেবা, সব কিছু কিন্তু এখান থেকে কী দেবা, বাংলাদেশ থেকে এখানে বাংলাদেশ দেবে, এখানে সব কিছু তুমি চেঞ্জ করে দেবে, ঠিক আছে। তোমার যদি চেঞ্জ না করে এখান থেকে অ্যাকসেপ্ট টার্মটার মধ্যে ক্লিক করে দাও, পরবর্তীতে সেটা চেঞ্জ করা যায় না। অবশ্যই তুমি এখানে পুরোটা নাম দিয়ে এখান থেকে তুমি যার নামে করবে তার নামটা দিয়ে, তুমি যদি বাংলাদেশ থেকে করো তাহলে বাংলাদেশ দিবা, এখানে তোমার বার্থ ডেট তুমি যার নামে দিবা তার এই বার্থ ডেটটা দিবা, ঠিক আছে। সো এরপর হচ্ছে তুমি কি করবা, যার নামে তুমি কি করবা গিয়ে করবা তার হচ্ছে বার্থ ডেটটা তুমি এখানে অবশ্যই এখানে তার বার্থ ডেটটা দেবা। তো দেওয়ার পরে এখানে নেক্সট স্টেপে তোমাকে নিয়ে যাবে। যেহেতু আমি এই প্রোফাইলটা ব্যবহার করবো না, সেহেতু তোমাদের আমি দেখানোর উদ্দেশ্যে একটু দেখাচ্ছি। অ্যাকসেপ্ট টার্মের মধ্যে আমি ক্লিক করে দিলাম। অ্যাকসেপ্ট টার্মের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে কী অপশনগুলো দেখায় আমি একটু তোমাদেরকে ভেঙে একটু দেখাই। আমি কিন্তু কোনো রকম এডিট না করে, কোনো বার্থ ডেট কোনো কিছু কিন্তু এডিট না করে আমি কিন্তু অ্যাকসেপ্ট টার্মের মধ্যে ক্লিক করে দিয়েছি। পরবর্তী অপশনের মধ্যে আমাকে কোথায় নিয়ে যায় আমি একটু চেক করে একটু দেখি, কারণ আমি তোমাদের দেখানোর উদ্দেশ্যে ইউ ক্যান নাও আর্ন মনিটাইজেশন, ঠিক আছে। এখানে বলতেছে ফেসবুক অলরেডি আমি এখান থেকে স্টার থেকে ইনকাম করতে পারো, আমার যে ইনকামটা সেই ইনকামটা এখানে কিন্তু চলে আসবে, এখানে ফেসবুকে বলতেছে, ঠিক আছে। অ্যাড ইউর পেআউট অ্যাকাউন্ট, ঠিক আছে। ওয়ান্স ইউ আর আর্ন 25 রিঙ্গিত ইউ উইল বি এবল টু কালেক্ট ইউর আর্নিং, ঠিক আছে। এখানে মানে $25 হলে আমি এখান থেকে কী করতে পারবো, ইনকাম করতে পারবো। এখানে পেআউট অ্যাকাউন্ট সেট আপ করার জন্য বলতেছে, এখানে সেট আপ পেআউটে যদি আমি ক্লিক করি, এখানে যে আমি পেআউট সেট আপ পেআউটে যদি আমি ক্লিক করি, এখানে কী রকম অপশনগুলো আসে আমি একটু দেখি। তো এখানে কিন্তু এই যে প্রথমে যে অপশনগুলো আসছিল সেই অপশনগুলো কিন্তু আবারও চলে আসছে এখানে, দেখেছেন। এই যে এইটা রিগাল ফার্স্ট নেম, এরপর হচ্ছে রিগাল সার নেম, এরপর হচ্ছে এই যে বার্থ ডেট, এরপর হচ্ছে কান্ট্রি, এটা হচ্ছে যার নামে তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করো তার নামটা এখানে আমি দিবা। এরপর হচ্ছে সার নেম যেটা আছে লাস্ট টাইম এটা দিবা। এই যে বার্থ ডেটটা এখান থেকে চেঞ্জ করে যেটা আছে সেটা দিয়ে এখানে সেট করে দেবা। এবার যদি বাংলাদেশ থেকে তুমি ব্যাঙ্ক সেট আপ করো তাহলে বাংলাদেশের নামটা এখানে দিয়ে দেবা। এই যে বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ থেকে দিলে তুমি বাংলাদেশের নামটা এখানে দেওয়ার পরে তুমি এখান থেকে কী করবা, নেক্সট স্টেপের মধ্যে ক্লিক করবা। আমি কিন্তু যে কোনোটা দিচ্ছি, কারণ হচ্ছে আমি এটা হচ্ছে সেট আপ আমি করবো না, ঠিক আছে, সে যার কারণে আমি দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে দেবেন, শুধু আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে এটা কিন্তু আমি করতেছি।
তো এখান থেকে কান্ট্রিটা অলরেডি নিয়ে নিছে, কান্ট্রি যেখান থেকে মনিটাইজেশন সেটআপটা আমি করব বাংলাদেশ। এরপর বিজনেস টাইপ তোমরা ক্লিক করে এখান থেকে প্রথম যেটা আছে ইন্ডিভিজুয়াল সোল প্রোভাইডার, এই যে অলরেডি প্রথম অবস্থা যেটা আছে ইন্ডিভিজুয়াল সেল প্রোভাইডার দিয়ে দেবা। এবার নেক্সটের মধ্যে ক্লিক করে দেবা, নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো। এখানে অলরেডি রিগেল সারনেম যেটা আছে এটা অটোমেটিকলি নিয়ে নেবে, এই যে তুমি যেটা দিয়েছিলে। এরপর এদিকে নেবে, মিডল নেম যদি থাকে দিবা, যদি না থাকে সমস্যা নেই। এরপর বার্থডেটটা তোমার দেবে। এরপর তোমার এখানে কী করতে হবে, প্রাইমারি অ্যাড্রেস অ্যাড করতে হবে, ঠিক আছে। এই যে প্রাইমারি অ্যাড্রেসের মধ্যে হচ্ছে তোমার আইডি কার্ড আছে, যার নামে তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবা, তার আইডি কার্ডের পিছনে প্রাইমারি অ্যাড্রেসগুলো থাকে, হ্যাঁ। তারপরে থানা তোমার গ্রামের নাম, এরপরে থানা, জেলা, পোস্টকোড, ঠিক আছে, সব কিছু থাকে। এখান থেকে তুমি সব কিছু দিয়ে দিবা। এরপর হচ্ছে টাউন কোন সিটি, ঠিক আছে, সিটিটা দিয়ে দেবা। এরপর এখানটা হচ্ছে কান্ট্রি, ডিভিশন কোন ডিভিশনে তুমি কি চট্টগ্রাম ডিভিশনে, ঢাকা ডিভিশনে, তোমার ডিভিশনটা এখানে দিয়ে। আর পোস্টকোডটা এখানে যে পোস্টকোডটা সেই পোস্টকোডটা দিয়ে দেবে। এখানে সচল একটা মোবাইল নাম্বার দিয়ে দেবা, মোবাইল নাম্বার অবশ্যই। এরপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবা, যে কোনো সচল একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবা। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে ইউর পে আউট নোটিফিকেশন উইল বি সেন্ট হেয়ার, হ্যাঁ। এবার ট্যাক্স ইনফরমেশন, ঠিক আছে, তোমার যে ট্যাক্স ইনফরমেশন এখানে টিন নাম্বার, ঠিক আছে, যে টিন নাম্বারটা অবশ্যই নির্ভুলভাবে সেই টিন নাম্বারটা তুমি কেনে অবশ্যই এখানে নির্ভুলভাবে সেই টিন নাম্বারটা 17 সংখ্যা কত সংখ্যা নির্ভুলটা দিয়ে দেবা, হ্যাঁ। দিয়ে দেওয়ার পরে এখানে তোমার কোনো কিছু করতে হবে না। এখান থেকে তুমি এই যে এখানে মানে ক্লিক করে, ঠিক আছে, এখানে কিন্তু সব কিছু ইনফরমেশন কিন্তু সঠিক হয় না, যার কারণে কিন্তু ওগুলো কিন্তু চিহ্নগুলো কিন্তু আসে না। এখানে অবশ্যই তোমাকে ইমেলগুলো, ঠিক আছে, ইমেলটা সচলভাবে তোমাকে দিতে হবে। আমি যে কোনো একটা যদি ইমেল আমি এখানে যদি বসাই, এখানে অ্যাড্রেস জিমেল এরপর হচ্ছে .com, এখানে যে কোনো একটা জিমেল আমি দিচ্ছি, নিয়ে নিছি। এরপর সিটি হচ্ছে টাউন সিটি কক্সবাজার। এরপর হচ্ছে প্রাইমারি অ্যাড্রেস, যে এই প্রাইমারি অ্যাড্রেস। এখানে কিন্তু সব কিছু গ্রিন হয়ে গেছে, এখানে দেখেন, হ্যাঁ। এইটা সবচেয়ে বেশি মূল্যবান। এখানে এলার দিকে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, হ্যাঁ, 3 নাম্বার, এটা নির্ভুলভাবে দিবেন অবশ্যই। আবার সোশ্যাল মোবাইল নাম্বার, এখানে যা সম্পূর্ণ কিছু থেকে আপনি কি করে দিবেন, একবার রিগাল সব কিছু কিন্তু দেখে আস্তে আস্তে আপনি দিবেন, নির্ভুলভাবে আপনি দিবেন। এবং নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে অন্য একটা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার জন্য অপশন আসবে। এখানে দেখেন একটা অপশন আছে ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, লিঙ্ক ইউর পেপাল অ্যাকাউন্ট। তুমি উপরটার মধ্যে ক্লিক করবে, এখানে উপরটার মধ্যে ক্লিক করার পরে এখানে অপশন চলে আসবে। এখানে তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বাংলাদেশ অটোমেটিক চলে আসবে। এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তুমি যার নামে ব্যাঙ্ক সেট আপটা করছো তার ব্যাংকের যে নামটা, ঠিক আছে, সেই নামটা ফুল নামটা এখানে দিয়ে দেবা। এবং ব্যাংকের যে সুইপ কোডটা, ঠিক আছে, তুমি যদি ইসলামী ব্যাংক থেকে যদি গিয়া করো তাহলে ইসলামী ব্যাংকের সুইপ কোড হচ্ছে IBBL BDDD সম্ভবত, IBBL BDDD সম্ভবত। তোমার অবশ্যই অনলাইনে সার্চ করলে এটা কিন্তু পেয়ে যাবো, সম্ভবত আমার এখানে ভুল হতে পারে, আমি মনে নাই আমার। এরপর হচ্ছে নিচে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা, ঠিক আছে, এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই সঠিকভাবে তোমরা অবশ্যই দিবে। যদি ভুল বলবা যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যদি তুমি দাও তাহলে কিন্তু তোমার টাকাটা কিন্তু ব্যাংকের মধ্যে যাবে না, তোমার সেটা কিন্তু মনে রাখতে হবে নির্ভুলভাবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেওয়ার পরে এখান থেকে এই যেখানে কিন্তু তোমার লিঙ্ক পে আউট মেকারটা চলে আসবে, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাবে। এরপর আসবো হচ্ছে ট্যাক্স ইনফরমেশন, ঠিক আছে, ট্যাক্স ইনফরমেশন তুমি কীভাবে সাবমিট করবে এই অপশনগুলো কিন্তু আসবে। সো আমি আর বেশি লম্বার দিকে যাচ্ছি না, যেহেতু এটা আমি সেট আপ করবো না। সো কেউ যদি সেট আপ করে কেউ যদি আমার মাধ্যমে করতে চায় ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তাদেরকে সঠিকভাবে সেট আপ করে দেওয়ার জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।